নমস্কার, জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার নমস্কার, ছোটদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা। আজকে লীলা বর্ণনা করব। মাতা লক্ষ্মীকে, মাতা সরস্বতীকে কে অভিশাপ দেন, কি কারণে অভিশাপ দিয়েছিলেন, এই লীলার বর্ণনা করব। একবার মাতা লক্ষ্মী তার ধন দৌলতের উপর অভিমান হয়ে যায়। মাতা লক্ষ্মী ও সরস্বতীর সঙ্গে কথা কাটাকাটি হয়ে যায়। যখন এই ব্যাপারে কোনো সমস্যার সমাধানের উপায় না হয় নাই, তখন এই সমস্যাটি নিয়ে মাতা লক্ষ্মী ও মাতা সরস্বতী ভগবান কৃষ্ণের কাছে যান। সেখানে মাতা গঙ্গাও উপস্থিত। তারা গিয়ে দেখে সেখানে মাতা গঙ্গাও উপস্থিত আছেন। এটা দেখে লক্ষ্মী সরস্বতী অবাক হয়ে গেলেন। সেখানে মাতা গঙ্গাকে দেখে অবাক হয়ে গেলেন। সেখানে মাতা গঙ্গাও আগে থেকেই উপস্থিত ছিলেন, যেখানে ভগবান বিষ্ণু ধ্যানে মগ্ন হয়ে আছেন। এটা দেখে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে বসলেন, কিন্তু মাতা সরস্বতীকে বসার কথা বললেন না। মা লক্ষ্মী সরস্বতীকে বসার কথা বললেন না। এরপর মাতা সরস্বতী মা লক্ষ্মীকে এই কথা বলল। মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন। মাতা লক্ষ্মী বললেন, আমি প্রথম থেকেই ভগবান বিষ্ণুর হৃদয়ে বাস করি। গঙ্গাকে বিষ্ণু তার চরণে স্থান দিল, কিন্তু গঙ্গার জন্ম ভগবান বিষ্ণুর চরণ থেকে। এখানে আর কোনো স্থান খালি নেই। তখন মাতা সরস্বতী রাগে কুদিত হয়ে উঠলেন এবং মাতা সরস্বতী মাতা লক্ষ্মীকে অভিশাপ দেন, যে ধন দৌলতের উপর তোমার এত অভিমান, এই ধন দৌলত ছেড়ে তোমাকে তুলসী গাছ রূপে জন্ম নিতে হবে। তখন মা গঙ্গা এই কারণবশত মাতা সরস্বতীকে অভিশাপ দেন, তুমি নদী হয়ে পৃথিবীতে বইতে হবে এই কথা বললেন। যে ভগবান বিষ্ণুর পাঁচটি পাওয়ারফুল মন্ত্র, ভগবানের মুখ থেকে নিঃসৃত বাণী। 1 নাম্বার, গোকুল নাথায় নম 1 নাম্বার। 2 নাম্বার, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। 2 নাম্বার হলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ। 2 নাম্বার, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। 3 নাম্বার মন্ত্রটি হচ্ছে মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 নাম্বার মন্ত্রটি মহামন্ত্র। 4 নাম্বার, ক্লিং কৃষ্ণায় নম। আবার বলছি, ক্লিং কৃষ্ণায় নম। 5 নাম্বার, ওম কৃষ্ণায় নম।
ওং কৃষ্ণায় নমঃ। 5 নম্বর মন্ত্র, ভগবান বিষ্ণুর মুখ থেকে নিঃসৃত বাণী। এই মন্ত্র পাঠ করলে সংসারের মঙ্গল হয় আর নিজের দেহেরও শান্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। এই 5টি মন্ত্র কখন আপনি বলবেন? ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানকে পুজো দিয়ে তখন আপনি এই 5টি মন্ত্র জপ করবেন। তাহলে আপনি মন্ত্রের ফল পাবেন, না হলে পাবেন না। এই মন্ত্রটি সকালে ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার 48 মিনিট আগে স্নান করতে হবে। সূর্য উঠে গেলে স্নান করে মন্ত্র বললে কোনো লাভ হবে না। সূর্য ওঠার আগে মন্ত্র জপ করতে হবে। জয় নিতাই, জয় গৌর।